হ্যালো বন্ধুরা, দুপুরবেলা চলে এসেছি তোমাদের সামনে খেতে। আজকে রান্না করেছি তোমার কী যেন ঢ্যাঁড়স ভাজা, মুসুরির ডাল আর পাবদা মাছ। এই যে পাবদা মাছ আমি কি নিয়ে এসেছি বলো তো, ডাল খাবার নেই, আমি ঢ্যাঁড়স ভাজা নিয়ে এসেছি আর পাবদা মাছের ডিম ভর্তি। আমি আবার একটা ডিম ভেঙে নিয়ে এসেছি আর নিয়ে এসেছি সন্দেশ, এতটা সন্দেশ। এই আজকে আমার খাওয়া। পাবদা মাছটা দারুণ খেয়েছে ঝোলটা। তোমরা খেয়েছ? ও আর দেখাই তো ফ্রিজের এক বোতল জল এখনো ফ্রিজের মানে এটা হচ্ছে, বুঝেছ? ফ্রিজের জল না হলে খাওয়া চলে মানে না। আমার একবার শরীর খারাপ করেছিল, তখন ডাক্তার বলে দিয়েছিল ফ্রিজের জল খাওয়া যাবে না, আইসক্রিম খাওয়া যাবে না। কী মন খারাপ আমার, কী মন খারাপ, ফ্রিজের জল খেতে পারবো না, যখন আইসক্রিম নাই খেলাম না। তারপর আস্তে আস্তে আর খাওয়া শুরু করেছি। আমার বাড়িতে ডাক্তারের উপরে একজন আছে, হাসবেন আমার, সারাক্ষণ আমার পিছনে লেগে থাকে। দেখো লঙ্কা টুলছি। খেয়ে নাও, এতক্ষণ নীল বানাচ্ছিলাম, তার জন্য দেরি হয়ে গেছে, চেঁচাচ্ছি। 1:30 বেজে গেছে, তুমি এখনও খাচ্ছ না? বাবা লঙ্কা ঝাল আছে তো। দেখো ডাইনিং টেবিলে বসে ভিডিও করে দেখাবে না, আমার ডাইনিং টেস্টটা বিশাল বড়, বিশাল বড়। ওখানটা মানে সন্দেশ খেলাম, ঝাল হয়ে যায়। এসি নেই, আর 2 নম্বর হচ্ছে ডাইনিং টেবিল বসে ভালো ভিডিও হয় না। আমি কে করবো, আমি তো একাই তুলি না, এই জন্য আমি এখানে চলে এসেছি তোমাদের সামনে ভিডিও করতে। তোমরা একটু ভিডিওগুলো দেখো বন্ধুরা, খুব কষ্ট করে ভিডিও করি, রোদের ভিতরে গিয়ে বাইরে গেছি, পুরো দেখছো ভিজে গেছি, পুরো ঘেমে গেছি, ঘেমে গিয়ে ভিডিও করছি। তোমরা একটু পাশে থেকে একটু ভালোবাসা দিও, তোমরা ভালোবাসা যদি না দাও তা কোথায় যাবো বলো? দেখো পাবদা মাছটা অনেক বড় মাছ, দেখেছো? এই পাবদা মাছটা ডিম, দেখো ডিম দেখাচ্ছি। আমি আজকে পাবদা মাছটা প্লেন ঝোল করেছিলাম, কিন্তু খেতে সুন্দর হয়েছে। খিদে পেয়ে গেছে খুব আজকে, অনেকদিন এরকম খিদে পাইনি। আমি কি খাচ্ছিলাম জানো? কালকে স্মার্ট পয়েন্ট থেকে লজ এসে গেছিলাম, সেই লজে বসে বসে খাচ্ছি। কী লজের জন্য? পপি 4 প্যাকেট, 1 প্যাকেট আমাদের ভাড়া থেকে মেয়েটার বাচ্চাটাকে দিলাম, যে হাত ভেঙে গেছে বাচ্চাটাকে। এর থেকে আর মনে হয় কিচ্ছু ভালো জিনিস নেই, মাছ মাংস বিরিয়ানি ফ্রাইড রাইস যাই দাও, এর থেকে সব থেকে মানে আমার কাছে প্রিয় হচ্ছে এই ফ্রিজের এই এক বোতল জল। সত্যি তোমরা কে কে আমার মতো ফ্রিজে জল খাও? ভালো খাও বলো, একটু কমেন্ট করে জানাও কে কে ফ্রিজে আমার মতো ভালো জল খেতে ভালোবাসো। মাছের ডিম নিচ্ছি, আমার খাওয়া সত্যি একদম পুরো বাচ্চাদের সবাই বলে, লজ্জা লাগে। শোনো কালকে একটা মজার গল্প বলি। আমার কেউ যদি দিদিমা ঠাকুমা বলে আমি খুব রাগ হয়, সত্যি কথাটাই তোমাদের শেয়ার করছি। এখন তো দিদিমা হয়ে পারিনি,
ডালের পরে দিয়ে হয়তো ঠাকুমা দিদিমা হয়েছে, কিন্তু সত্যি সত্যি দিদিমা এখনো হয়ে পারিনি। তাই কালকে ইউটিউবে লাইভ করছি, একজন বলছে দিদি কেমন আছো, আমি খুঁজি করছি, হ্যাঁ নাতি বলো বলো নাতি কেমন আছো তুমি, বলার পর দেখি সে কমেন্টে বন্ধ করে দিচ্ছি। তারপরে নামটা ইউটিউবে না খুব ছোটো ছোটো লেখা, এবার নামটা খুলে দেখি ও সত্যি সত্যি আমার নাতি। সে সত্যি সত্যি আমার নাতি, ও যে আমাকে ফোন করেছে, কমেন্ট করেছে। আমি যে সেরেছে, এ তো আমার সত্যিকারের নাতি এই রে। তারপরে ফোনটা লাইটটা তাড়াতাড়ি ছেড়ে দিলাম, ছেড়ে দিয়ে তাকে ফোন করেছে, অনেকবার সে পড়া ছিল, ফোন ধরেনি, আমি তো রেগে গেছে মানে। হ্যাঁ, তারপরে তাকে ফোন করে বললাম, দিদি ভাই তুই কিছু মনে করিস না, আমি কেউ যদি আমার দিদিমার ঠাকুমা বলে খোঁজে গুম হয়ে যাই, খবর তো কিছু মনে করিস না। তারপর তার সাথে প্রায় 10-15 মিনিট গল্প করলাম, করার পরে আমি শান্তি পেলাম। তা বন্ধু এই একটা ঘটনা সত্যি, আসল নাতি আমার ফোন করেছে গো, আমি সেটাও বুঝতে পারি না। ঠিক আছে, আজকে রাখলাম। হ্যাঁ, আমি বলতে ভুলে গেছি, আমার ফেসবুকের চ্যানেল হচ্ছে জ্যোতির্ময়ী গল্প, জ্যোতির্ময়ী সরকার আর জ্যোতির্ময়ী নিউ ব্লগ, আর ইউটিউবের চ্যানেল হচ্ছে জ্যোতির্ময়ী ব্লগ, জ্যোতির্ময়ী ব্লগ আর জ্যোতির্ময়ী গল্প, দুটো চ্যানেল হচ্ছে ইউটিউবে। তোমরা ভালো থেকো, পাশে থেকো। আজকে মতো শেষ করলাম, আবার আসবো আরেকটা ব্লগ নিয়ে। টাটা, ভালো থেকো, বাই।